হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করবেন, তার জন্য আপনাকে ক্যাম্পে যেতে হবে। ক্যাম্প কোথায়, কবে থেকে আপনার এলাকায় ক্যাম্প আপনি জানেন না? আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে লিস্ট বেরিয়েছে ইতিমধ্যে বিধানসভা ওয়াইজ। আপনার বিধানসভাতে কোথায় ক্যাম্প বসবে, আপনি কোথায় এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা করবেন প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা নেওয়ার জন্য। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আপনি একজন বেকার হলেই আপনি পাবেন এই প্রকল্পের টাকা। তার জন্য ক্যাম্প কোথায় বসবে আপনার এলাকায় বিধানসভায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব এবং লিস্ট আপনাদেরকে দেখাবো। আপনার এলাকাতে ক্যাম্প কোন অফিসে বসছে, স্কুলও বসবে এবং কিষাণ মান্ডিতেও বসতে পারে, বা আপনাদের অনেক রকম যে ব্লকের মধ্যে অফিসগুলো রয়েছে যে কোনো অফিসে কিন্তু বসতে পারে, স্কুলও বসতে পারে। সেই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে দেখবেন আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ক্যাম্পের লিস্ট দেখার জন্য আপনাকে প্রথমত গুগল ক্রোমে চলে আসতে হবে। আসার পর এখানে আপনি দেখবেন যে এখানে আপনি টাইপ করবেন যে আপনাদের দুয়ারে সরকার। তো দুয়ারে সরকার বলে যখন এখানে টাইপ করবেন, আপনি করার পর সার্চ করবেন, দেখবেন যে এখানে দুয়ারে সরকারের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ওপেন হচ্ছে প্রথমে। তারপরে নিচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ডিং পেজ, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু যে স্বনির্ভর বাংলা এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখছেন প্রথমত যে রেজিস্ট্রেশন ক্যাম্প, ক্লিক টু লগ ইন, এটা হচ্ছে অফিসের জন্য। অফিসাররা এইখানে তারা লগ ইন করবে, করার পর আমাদের যে ফর্মগুলো আমরা এন্ট্রি করব সেই ফর্মগুলো তারা এখানে কিন্তু তারা আপলোড করে এন্ট্রি করবে। তারপর দেখছেন যে আমাদের পড়া আমাদের সমাধান, এখানে এটা আমাদের কোনো কাজ নেই। আমাদের এইখানে দেখছেন ফাইন্ড ইওর ক্যাম্প, সার্চ ফর দ্য নিয়ারেস্ট ক্যাম্প লোকেশন অ্যান্ড শিডিউল্ড, তো এখানে ক্লিক করতে হবে। তার আগে এখানে আপনাদেরকে একটা দেখিয়ে দিই যে ক্যাম্প ইন্টারাকশান যেটা রয়েছে। তো এখানে দেখছেন যে ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনবেন। তো এখানে ভালোভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে এই কাগজপাতিগুলো লাগবে, তার জন্য অবশ্যই ক্যাম্পে আসার আগে আনবেন। এবার দেখে নিই ফাইন্ড ইওর ক্যাম্প, আমাদের ক্যাম্পটা কোথায় রয়েছে আমাদের বিধানসভাতে। তার জন্য এখানে ক্লিক করবেন। ওপরে দেখছেন লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প 15 তারিখ থেকে 15 ফেব্রুয়ারি টু 26 ফেব্রুয়ারি, এবং এখানে লেখা আছে ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন ফর আপডেটেড ইনফরমেশন। তো দেখছেন এখানে আমরা ডিস্ট্রিক্ট যেটা, এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। প্রথমত আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন, করার পর এখানে এসি রয়েছে, তো অল এসি এখানে রয়েছে। তো আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি দেখছেন ব্লক এবং লোকাল বডি, তো আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ব্লক যখন আপনার সিলেক্ট হয়ে যাবে না, তারপরে দেখবেন যে ব্লক সিলেক্ট হওয়ার পর আপনি নিচের দিকে দেখবেন যে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকে কবে বসতে চলেছে এই ক্যাম্প, সেই ক্যাম্প কোন স্কুলে বসতে চলেছে বা কোন কোন অফিসে বসতে চলেছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে যেহেতু ডেটটা কিন্তু দেওয়া নেই, কিন্তু এখানে স্কুলের নামটা দেওয়া আছে। তো এখানে দেখছেন স্কুলের নামটা দেওয়া আছে মনীন্দ্রনগর গার্লস হাই স্কুল। তো এই বহরমপুরের আন্ডারে এই স্কুলটাতে এই বিধানসভার আবেদনগুলো চলবে। তো এই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া নেই, আমরা কিন্তু পাচ্ছি না এখানে, তবে ঠিকানাটা এখানে দেওয়া আছে। তো এখানে যদি আপনার জেলা বা আপনার বিধানসভা যদি লিস্টে না আসে, তাহলে কয়েক ঘন্টা ওয়েট করুন, তারপর আপনি করবেন। কারণ এখন যেহেতু নতুনভাবে খোলা হলো, তার জন্য সমস্ত কিছু ঠিকঠাক নাও থাকতে পারে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ আপনাদেরকে জানানো ছিল আজকের ভিডিওতে যে এইখানে আপনি কীভাবে দেখবেন আপনার লিস্ট, এবং লিস্টে আপনার কোথায় বসবে, সমস্ত কিছু জানালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য সমস্ত ইনফরমেশন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে আপনার এলাকাতে আপনার বিধানসভাতে কবে আপনার জন্য ক্যাম্প বসানো হচ্ছে এবং সেই ক্যাম্পে আপনি কীভাবে বা কোথায় আপনি আপনার বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন করলে মাসে মাসে ১,৫০০ টাকা আপনি পাবেন। এখানে আপনি কৃষক বন্ধু ভাগ চাষিদের ক্ষেত মজুরের জন্য আবেদন করা যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লিস্ট দেখানো শিখিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে আপনার কাছে পাওয়ার জন্য।